মন্ত্রীদের সফর মানেই আগে ছিল বড়সড় প্রোটোকল আর প্রশাসনের ব্যস্ততা, কিন্তু এবার সেই চিত্রে এলো বড় পরিবর্তন। কে থাকবেন কে থাকবেন না সবকিছু নির্দিষ্ট করে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দেশ বিদেশ সফর, বিমানবন্দর প্রোটোকল এবং দেশের ভেতর চলাচল সবকিছুতেই নতুন করে শৃঙ্খলা আনতে এই নির্দেশাবলী জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত 16 এপ্রিল জারি হওয়া এই নির্দেশনা প্রকাশ করা হয় 20 এপ্রিল। নতুন নির্দেশনা অনুযায়ী বিদেশ সফরে যাওয়া বা ফিরে আসার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। তবে দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে মন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তার একান্ত সচিব উপস্থিত থাকবেন। জেলা পর্যায়ে সফরের সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার অভ্যর্থনা জানাতে পারেন, তবে তাদের নিজেদের সরকারি কাজ বাতিল করার বাধ্যবাধকতা নেই। প্রয়োজন হলে অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার এই দায়িত্ব পালন করবেন। তবে মন্ত্রী চাইলে ডিসি বা এসপি সফর সূচি পরিবর্তন করতে পারেন। এছাড়া বিমানবন্দর বা রেল স্টেশনে সবসময় জেলা প্রশাসকের উপস্থিতির প্রয়োজন নেই। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও যশোরে এই নিয়ম প্রযোজ্য হবে। ট্রানজিট হিসেবে অন্য জেলার স্টেশন ব্যবহার হলে সেখানে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধি উপস্থিত থাকবেন। নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও নির্দেশনা স্পষ্ট করা হয়েছে। সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। রেল ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট রুটের সব স্টেশনকে আগে থেকেই অবহিত করা হবে এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে পুলিশ সদস্য উপস্থিত থাকবেন। সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, সফরসূচি সময় মতো সংশ্লিষ্টদের জানাতে হবে এবং পরিবর্তন হলে দ্রুত তা অবহিত করতে হবে। সফরটি সরকারি না ব্যক্তিগত সেটিও আগে থেকেই জানাতে হবে। সরকারি সফরে যানবাহন ও আবাসনের ব্যবস্থা থাকবে, তবে ব্যক্তিগত সফরের ক্ষেত্রে খরচ নিজেকেই বহন করতে হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।